নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। একটা মাত্র মেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা খুব সুন্দর স্বাদের ল্যাংচা রেসিপি আর কি, যে বলতে পারো ল্যাংচা যেটা আমরা খাই, কিন্তু সেটা ছানা দিয়ে করব না, করব হচ্ছে আমুল দুধ দিয়ে। আমুল দুধ দিয়ে কীভাবে খুব তাড়াতাড়ি ঝটপট একদম স্বাদের ল্যাংচা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ অ্যাড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডোটা তৈরি করব মিষ্টি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো নিয়েছি আমুল দুধ। যে কাপের পরিমাণে আমুল দুধ নিয়েছি সেই কাপেরই হাফ নিয়েছি ময়দা। আর এখানে নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, যে চামচটা দেখতে পাচ্ছ সেই চামচে। আর নিয়েছি এখানে হচ্ছে ঘি, ফ্রেশ শুদ্ধ গাওয়া ঘি। আর এখানে নিয়েছি রুম টেম্পারেচারে দুধ, মানে এটা একদম গরমও না ঠান্ডা, রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে দুধ, ফুটিয়ে নিতে পারো, কাঁচা নিতে পারো, আমি ফোটানো দুধটাই নিয়েছি। তো এই হচ্ছে আমার মিষ্টি তৈরি করার উপকরণ। তো কীভাবে করছি দেখতে থাকো। তো প্রথমে দেখো, আমি আমুল দুধটাকে এখানে ঢেলে নিলাম, যা যা মিক্সচারগুলো নিয়েছিলাম। তো এটা হচ্ছে ময়দা, আর এক চা চামচ বেকিং পাউডার। ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করব। এই ঘিয়ের স্মেলটা এত সুন্দর আসবে, মিষ্টিটা এত অপূর্ব স্বাদ, মনে হবে না ছানার মিষ্টি খাই বাইরে থেকে কিনে। আমার বাড়ির প্রত্যেকে, ছেলে মেয়ে হাজব্যান্ড থেকে সবাই মানে ওয়েট করে থাকে কবে এই মিষ্টিটা বানাবো। আর আমি সুযোগ পেলেই চট করে বানিয়ে নিই, খুব ঝামেলা নেই। তো যেরকম ময়দা আটা ময়াম দিই, ওরকম ময়াম দিয়ে এই ভালো করে ঘিটাকে মশলাটাকে মিশিয়ে নেব। এটা আমি একদিন ইউটিউব স্ক্রল করতে করতে এই রেসিপিটা দেখেছিলাম, যে একটা মাত্র উপকরণ দিয়ে মিষ্টি। আমি অবাক হয়েছিলাম, তো ট্রাই করি। সত্যি কথা বলতে ট্রাই করতে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে পারফেক্ট হয়েছিল। তো এবার দেখো মিশিয়ে নিচ্ছি, ময়ামটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে দুধ দিয়ে একটু নরম করে মেখে নেব। একদম অল্প অল্প করে দুধ দেবো, কারণ আমুল দুধ তো এটা তো এভাবে আমি আস্তে আস্তে করে ডো মতো পাকিয়ে নেব। দেখো, এরকম একটা ডো আমি তৈরি করে রাখলাম। এটা এখন আমি 10 মিনিটের মতো রেস্টিং টাইম দেব, জিনিসটা ঠিক হয়ে যাবে। আমি হাত ধুয়ে আসলাম, রেখে একটু এরকম গায়ে লাগা লাগা থাকবে। যখন লেচি কাটবো তখন ঘি দিয়ে আমাকে একদম নরম করে ডোটাকে করতে হবে। ডোটাকে আমি ঢেকে নিয়ে এখানে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে চিনির রসটা তৈরি করব, চলো সেটা তোমাদের সাথে। এবার চিনির রসের জন্য যেটা মিষ্টি শিরা একটু পাতলা হবে, এরকম 1.5 কাপ মতো আমি চিনি নিয়ে নেবো, কারণ পরিমাণটা কিন্তু একদমই অল্প। আর 1.5 কাপ চিনির সাথে আমি এটা আরেকটু দেবো, 3 কাপ জল দেবো। 1.5 কাপ চিনির সাথে আমি 3 কাপ জল দিলাম।
ভালো করে এটা মিশিয়ে নিয়ে গ্যাসের জালটা ধরিয়ে দেবো। এটা একদম পাতলা শিরার মতো ফুটবে। এটা যতক্ষণ গলবে ততক্ষণ আমি রেখে দিই। তাহলে আমি মিষ্টিটাকে গরম গরম ভাজবো আর চিনি শিরা ফুটবে, সেভাবে ফোটাবো। তাহলে খুব সুন্দর মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে আর চিনি শিরাটা গাঢ় হয়ে যাবে না। ঠিক আছে, 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটাকে তুলে নেবো। তুলে এর মধ্যে একটু ঘি নিয়ে ঘিটা মাখিয়ে নেবো প্লেটটায়। তাহলে লিচিগুলো যখন রাখবো মিষ্টিগুলো লেগে যাবে না। আর এটা দেখো, এই যে এরকম সুন্দর হয়ে গেছে। একটু ভালো করে মেখে নেবো। হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবে তোমরা, তাহলে জিনিসটা লেগে যাবে না। এবার হাতে করে ঘি মাখিয়ে নিয়ে এগুলোকে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে ল্যাংচার মতো করে নেবো। যে কোনো শেপ দিতে পারো তোমরা। এবং হালকা আছে সুন্দর একটু ল্যাংচা, তোমার সেটা গোল গোল করেও দিতে পারো। শেপটা নিজের মতো করে টোটা নরম লাগবে, কেন বলো তো, নাহলে শক্ত হয়ে গেলে মিষ্টিটা ফেটে যাবে। তাই টোটা একটু কাটা কাটা টাইপেরই হবে। এইভাবে সবকটা মিষ্টি তৈরি করে নেবো। এবার দেখো আমি কিছুটা ল্যাংচার মতো করে আর কিছুটা মিষ্টির মতো করে পানি দিলাম। এখানে 50 গ্রাম আমুল দুধ আছে, তাতে আমার 8টা মিষ্টি হয়েছে। তোমরা যেভাবে পারো, এটা 50 গ্রাম 500 গ্রাম আমুল দুধ দিয়ে করলেও মানে বাড়ির লোকদের তুমি দিয়ে বসাতে পারবে না, এতটাই স্বাদের হবে মিষ্টিটা। তো চলো এবার পরবর্তী স্টেপে চলে যাই। আমার মিষ্টি আটাগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিষ্টি শিরাটা করার জন্য যে চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। এটা শিরাটা করতে থাকুক আর এদিকে আমি মিষ্টিটা ভাজবো। যেহেতু বলছি পান্তুয়া একটু ভেজে হবে, তাই কড়াই বসিয়ে দিলাম। দেখো এগুলো এখানে এত সুন্দর ফোলা শুরু করে দিয়েছে। হোক মিষ্টিগুলো খুব সুন্দর হবে। পুরো হালকা হাতে করতে হবে জিনিসটা, মানে দেখো ছেলে বলবো লম্বা করে গোল করে, আর এটাকে খুলে দিয়েছে, এটাকে মিনি পান্তুয়া করবো আছে। তো চলো কড়াই গরম হলে তেল দেবো, কিছুটা আগে অল্প একটু ঘি দেবো যাতে স্মেলটা থাকে। গরম হয়ে গেছে, তেল দেবো। তেলটা একটু বেশি দেবো যাতে মিষ্টিগুলো পুরোটা ডুবে যায়, নাহলে মিষ্টিগুলো আবার বাজে হয়ে যাবে। তেলটা একটু গরম হোক। আর এই তেলের মধ্যে আমি 1 চামচ মতো ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য দেবো। মিষ্টিটা অ্যাকচুয়ালি ঘিয়ে ভাজাই ভালো লাগে, কিন্তু শরীরের জন্য ঘি তো অতটা ভালো নয়, তাই আমি এই ঘিটা একটুখানি স্মেলের জন্য মিশিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোয়। এদিকে আমার শিরাটা ফুটছে, কারণ বেশিক্ষণ শিরা হবে না, মিষ্টি যেহেতু পাতলা শিরাই খুব ভালো হয়। ওটা আমি দিয়েছি। শিরাটা যাতে একদম স্বচ্ছ হয়, এরপরে আমি একটা হালকা টিপস বলে দেব। মিষ্টি শিরাটা নিয়েছি এরকম পাত্রে, কারণ আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়েই ফোটাবো, তাই আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি, ছোট বাটি নিইনি। এটা হচ্ছে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে ফোটাবো। এবার এটা তো ফুটে এসছে, এবার ফোটা দুধের মধ্যে, ফোটা শিরাটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। এতে হবে কি, পুরো শিরাটা একদম সাদা ধবধবে হবে এবং ছানা মিষ্টি চিনির যে হয় না একটা হালকা আস্তরণ থাকে, সেটা উঠে আসবে এবং ফ্রেশ একটা মিষ্টি শিরা তৈরি হবে। এই দেখো, এই যে এইগুলো উঠে আসবে। এটা হচ্ছে যে কোনো মিষ্টিতেই এই দুধ দিয়ে যদি ফোটানো হয়, শিরাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু একটা হালকা ছোট টিপস বলে দিলাম তোমাদের। দেখো এগুলোকে ফেলে দেবো। দেখো তেলটাকে একটা বলছি, তেলটা একদম হালকা গরমে হবে এবং তেলটা পুরো গরম হওয়ার আগে আমি মিষ্টিগুলো দিয়ে দেখিয়ে দিলাম। একটা ছোট্টর জন্য তৈরি করেছি, দেখো ফুলে পুরো উপরে উঠে এসছে, মানে আমার তেলটা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে হালকা হাতে এভাবে ছেড়ে দেব। একবার করে একটু হাতে শেপ দিয়ে দেবো, কারণ যেহেতু নরম বসে গেছে। দেখো মিষ্টিগুলো ফুলে ফুলে ওপরে উঠে এসছে। দেখো মিষ্টিগুলো ফুলে ফুলে একদম গোলগাপ্পা হয়ে গেছে এবং ভাজা হচ্ছে একদম ধিমি আঁচে, মানে একদম লো ফ্লেমে লাল লাল করে পুরো ভেজে নেব। একদম স্পঞ্জের বলের মতো একদম সফট তুলতুলে এরকম মিষ্টিগুলো ফুলে এসছে। দেখুন কি সুন্দর রং এসছে আস্তে আস্তে। যে যেরকম কালারের পছন্দ করেন, পান তো একটু লাল লালই হয়, তাই এটা গোল্ডেন ব্রাউন না করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু ধিমি আঁচে সময় নিয়ে ভাজতে হবে। তো ফুচকার মতো টোপলা টোপলা হয়ে গেছে, পান্তুয়ার মতো। যারা যারা বানিয়ে খাননি বাড়িতে বা খাওনি, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, কারণ দেখবে যে মিষ্টির কী মজা। খুব সুন্দর স্বাদে, আমুল দুধের ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার এবং কম ইনগ্রেডিয়েন্টসে এত সুন্দর মিষ্টি, সত্যি মানে অভাবনীয়। ট্রাই না করলে বুঝতে পারবে না। অবশ্যই অবশ্যই সবাইকে একবার ট্রাই করতে বলবো মিষ্টিটা। আমি তো সুযোগ পেলেই
এই মিষ্টিটা বানিয়ে থাকি বাড়িতে। এবং আমি একবার এরকম মিনি ল্যাংচাও বানিয়েছিলাম, যেটা সীতাভোগে থাকে। তো এরকম টাইপের ছোটো 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 হয়, চাইলে এরকম ছোটো 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 ল্যাংচা মতো মিনি ল্যাংচাগুলো বানিয়ে নিতে পারেন। এতটা নরম হয়েছে বুঝতে পারছেন তো, মানে শোলার বলের মতো ঘুরে বেড়াচ্ছে মিষ্টিগুলো। তাহলে ভাববেন যে পারফেক্ট হয়ে গেছে মিষ্টিটা। এটা একদম লাল করে আমি নামিয়ে নেব। দেখুন আমার পুরো হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে। তেল ঝরিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব। পুরো মিষ্টিটা নামিয়ে নিলাম। এদিকে শিরাটা হয়ে গেছিলো, আমি বন্ধ করে রেখেছি, এবার একটু গরম করতে দিয়েছি। এবার মিষ্টিগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিয়ে, বেশি না, একটু ওলট পালট করে দিয়ে 2 থেকে 5 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। এবার লাল লাল কালার হয়ে যাচ্ছে না, দেখেছিস? শিরায় পড়লে সুন্দর কালারটা আসে। তো এরকমভাবে টকবক টকবক করে ফুটলে 5 মিনিট ফোটাবো। মিষ্টিগুলো এভাবে ফুটবে। দেখো শিরা পড়ার পরে মিষ্টিগুলো একদম ডাবল সাইজ হয়ে গেছে। এরকমভাবে ফোটার পর এটাকে 2 থেকে 5 মিনিট টাইম দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। চলো দেখা যাক। প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। স্ট্যান্ডিং টাইম, দেখতেই পাচ্ছ রসগুলো পুরো টেনে নিয়েছে। আর এই দেখো চিপলে ভেতর থেকে পুরো রস বেরিয়ে আসছে। তো চলো সার্ভ করে দেখা যাক। দেখতে পেরেছো কতটা তুলতুলে হয়েছে, আর ভেতর দিয়ে পুরো দেখো রস চিপে বেরিয়ে আসছে। এতটাই সুন্দর সফট হয়েছে। তো পারফেক্ট পান্তুয়া হয়েছে একটা। এতটাই নরম, বুঝতে পেরেছো? চামচ দিয়ে যে কেটেছি পুরো নরম তুলতুলে। তো কেমন লাগলো আজকের পান্তুয়া রেসিপিটি অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমাদের বলবো অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করবে, না হলে এর স্বাদটা একদম মিস করবে। আমুল দুধ আর ঘিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিষ্টিটা। রঙটাও দেখতে পেয়েছো কি সুন্দর হয়েছে। তো চলো টাটা, আজকের মতো এখানেই। পরবর্তী আবারও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।